হ্যালো বন্ধুরা, আজকে আমি শেখাবো কিভাবে আপনারা মোবাইল ফোনকে কম্পিউটারের মতো ব্যবহার করতে পারবেন। শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্য। চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক। তো সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে আসার পর আমার ইনস্টল করেছেন কিছুক্ষণ আগে। তো এখন আপনাকে প্লে স্টোরে সার্চ বক্সে এসে WIN7 জাস্ট উইন 7 লেখার পর আপনারা সার্চ করবেন। এরপর দেখবেন উইন 7 SIMU সিমুলার, এটা ইনস্টল করবেন। ইনস্টল করা হয়ে গেলে আপনারা এই যে দেখেন আমার এখানে কিন্তু ইনস্টল অলরেডি হয়ে গেছে। তো ইনস্টল হওয়ার পর আপনারা এটা ওপেন করবেন। জাস্ট ওপেন করবেন আপনারা উইন 7 সিমুলার। তো এরপর কিছু টাইম এন্ড কন্ডিশন দিবে তারা। তো অলরেডি আমার এখানে ইনস্টল হচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করি। স্টার্ট উইন্ডোজ। দেখুন উইন্ডোজ কিন্তু ওপেন করার সময় এরকম একটি পিকচার আসে। এখন তারা বলতেছে যে গেস্ট ব্যবহারকারী বদল করুন বা অন্য কিছু, ঠিক আছে। এখানে উইন্ডোজ 7 অলরেডি কিন্তু আমাদের উইন্ডোজ 7 আমার ফোনে ইনস্টল হয়ে গেছে। তো আমরা ব্যবহারকারী গেস্টে আমরা চাপ দিই, ঠিক আছে। আর এই বদলের উপর চাপ দিলাম, অ্যাকাউন্ট তৈরি করুন। অ্যাকাউন্ট, আচ্ছা অ্যাকাউন্ট তো তৈরি করা সম্ভব না। তো আচ্ছা আমরা অ্যাকাউন্ট তৈরি করা যেহেতু বলতেছি আমরা অ্যাকাউন্টটা তৈরি করি। এটা চায় না সাধারণত, আমরা দেখি LIVE লাইভ টিভি SK নেক্সট। তারপর পাসওয়ার্ড আছে, তো আমরা একটা পাসওয়ার্ড দেই। পাসওয়ার্ডটা আমরা হাইড করি। যেখানে পাসওয়ার্ড অপশন আমরা পাসওয়ার্ডটা দেব। এরপর আমরা একটু হাইড করতেছি জাস্ট। তো এরপর আমরা অ্যাকাউন্ট করার জন্য সাবমিট করে দেব। তো অ্যাকাউন্ট কিন্তু আমাদের তৈরি হচ্ছে। তো এখানে একটু অপেক্ষা করতে হবে। তো এখানে কি বলছে, অ্যাকাউন্ট তৈরি করা যায়নি, এখন ইন্টারনেট সংযোগ, আমার নেট একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা যে নেটের কথা আমরা বাতিল করি। বাতিল বাতিল আমরা উইন্ডোজ বন্ধ করি। বন্ধ করে আবার ওপেন করতেছি। তো তারা প্রথমে আমাদেরকে ফেল মারছে, তো আমরা আবার উইন্ডোজ ওপেন করলাম। তো উইন্ডোজ ইনস্টল হচ্ছে আবার। এরপর আমরা গেস্টে যাবো, কারণ অ্যাকাউন্ট প্রথম অবস্থায় অ্যাকাউন্ট খুলতেই হবে। তো যেহেতু আমরা অ্যাকাউন্ট ছাড়া ভিতরে প্রবেশ করব, উইন্ডোজ ওপেন করব, তো সেজন্য একটু সমস্যা আছে। তো উইন্ডোজ গেস্ট, আমরা গেস্টের উপর ক্লিক করছি। তো এখন দেখুন আমাদের কিন্তু উইন্ডোজ ওপেন হয়ে গেছে। দেখুন আপনারা এখানে রিসাইকেল বিন প্লাস কম্পিউটার দুইটা আছে। তো আমরা ডাবল ট্যাপ করব, ঠিক আছে। আচ্ছা আমার ফোনের স্ক্রিন আবার সেটিং অন্যরকম। তো তো আচ্ছা এটা আমরা একটু হালকা স্ক্রিনের মধ্যে চাপ দিয়ে ধরার পর দেখুন রিপ্লেস বাটন, ঠিক আছে। বাট বিভিন্ন আইকন যেগুলো আছে ব্যক্তিগত তথ্য, গ্যাজেট, বিভিন্ন সমস্ত কিছু আপনারা পেয়ে যাচ্ছেন। কপি পেস্ট সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন। তো আমরা কম্পিউটার অপশনে যাই। এই যে আমাদের কম্পিউটার ফোল্ডারটা আমরা ওপেন করলাম। তো এখানে দেখুন আমরা যে সময় কম্পিউটারের অপশনে গেলাম, তো আমাদের কিন্তু সিস্টেম ড্রাইভ, এটা কিন্তু SSD কার্ড, আমাদের SSD কার্ড। এখানে তো ফোন, এটা এটা পিসি না, রিয়েলমি কোনো পিসি না, এটা ফোন। এটা ফোন থেকে আমরা দেখতেছি। তো এখন এখানে আছে সিস্টেম, তো সিস্টেম C অর্থাৎ সি ড্রাইভ, ঠিক আছে। এখন আমাদের এখানে আছে 64.8 GB, এটা ফোনের রোম। এখানে আমরা ফটো ওপেন করি, ঠিক আছে। এই দেখুন প্রোগ্রাম ফাইল ইউজার উইন্ডোজ। আপনারা যারা কম্পিউটার ব্যবহার করেন বা ব্যবহার করতে কাউকে দেখেছেন, তা আপনারা দেখবেন যে সিস্টেম ফাইলের মধ্যে সর্বপ্রথম উইন্ডোজ দেওয়ার পর এই 3টা 4টা ফোল্ডার কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে থাকে। তো এটা হচ্ছে উইন্ডোজের। দেখুন আমরা উইন্ডোজ কিন্তু আমরা সকল কিছু পেয়ে যাচ্ছি। ডেস্কটপ, নথিপত্র, সঙ্গীত, ছবি, ভিডিও, এটা বাংলা স্ট্রিং আছে যার কারণে বাংলাতে সবকিছু। তো এরপর আমরা এখানে দেখুন একটু উইন্ডোজের চিহ্ন, ঠিক আছে, উইন্ডোজের লেগো আছে। তো আমরা এটার উপর একটা ক্লিক করলাম। দেখুন এখানেও সমস্ত কিছু উইন্ডোজের সমস্ত কমান্ড আছে। CMD কমান্ড, আমরা CMD কমান্ডও কিন্তু এখানে এর মাধ্যমে ব্যবহার করতে পারি। এরপর আপনাদেরকে আমরা আরো অনেক কিছু দেখাইতেছি। আবার উইন্ডোজে গেলাম, ক্রোম আছে, গেমস আছে, কাস্টমাইজ ক্যালকুলেটর আছে, কমান্ড কমান্ড আমরা ব্যবহার করছি। তো এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, আপনারা একটু কষ্ট করে খুঁজে নেবেন।